কেমন লাগে বলুন তো? বাথরুমের সময় বাথরুম করছি ফুটবল হয়েছে এবার পেটা বাথরুম টাইটেলে বসা হলে আসতে একটু রক্ত করে। শরীরটা যখন বলা হয় তখনই রক্ত পড়ে, বাথরুমটা শক্ত হয়। আর এখন একটা গুড়া বেরিয়ে এলো, ওটা সবসময় বাইরেই থাকে না, উনি বাথরুম করে পানি খরচ করে লাস্টে চাপ দিয়ে ঢুকিয়ে দেয়। না এমন কি দেখুন মল ধরে যে মুখের চামড়াটা পাতলা, একদম ওই পাতলা চামড়ার সাথে ছোট চিকুন হয়ে আছে, তাই না ভাই? ওটা যখন জ্বালা যন্ত্রণা হয়, মানে বাথরুমটা শক্ত হলে তখন জ্বালা যন্ত্রণা করে। আপনার ওয়াইফের বয়স কত? ডায়াবেটিস আছে নাকি? এটা কতদিন যাবো দেখছেন? আমার মধ্যে মানে 5-6 মাস কি 1 বছর তারা তো ওনার কোনো শিকার করা আছে না? সেই না তো আসলে লাগে না হসপিটাল পাইনি। এখন ওনার ওই যে যখন বাথরুম থেকে পানি খরচ করে ওটা তখন জ্বালা যন্ত্রণা আছে নাকি? কোনো কষানি, কোনো চুলকানি, জ্বালা যন্ত্রণা? হসপিটাল মাঝে মাঝে কথা মাঝে মাঝে আসে কষানি আছে না? মলদোরটা ভিজা ভিজা থাকে। মাঝে মাঝে এখন বাসা কথা দুধ দিয়ে ওই আগে মানে কথা আসছিল আবার। তুমি গাড়ি কাটা বানান দিয়ে আমরা তো ভিডিও মেলা কিন্তু দেখি কিন্তু ঠান্ডা ওটা হচ্ছে গিয়ে আমি ছিলাম ওই বেশি ওটা হচ্ছে গিয়ে আপনি ওষুধ মেডিসিন নিয়ে নেন, নিয়ে ওটা বাসি পেটে খেতে হয়। উনি গমের তরবে, বাথরুম করবে, বিরাজ করবে, ফ্রেশ হয়ে ওটা বাসি পেটে ওর মধ্যে 3 ভাগের 1 ভাগ ওষুধ খেয়ে 3 ঘন্টা পরে সকালের খাবারটা খাবে। এভাবে পরপর 3 দিন খেয়ে শেষ করবে। আর 3 মাস যাবত আপনি ইলিশ মাছ, গরুর গোশ, মশুরি ডাউল, চিংড়ি মাছ, হাঁসের ডিম আর হাঁসের গোশ থেকে বিরত থাকতে হবে। এটা মেনে চললে ওনাদের সমস্যায় গোটাটা শুকাতে একটু সময় নেয়, তাৎক্ষণিকভাবে জ্বালা যন্ত্রণা আর বসবে না, বন্ধ হয়ে যাবে, রক্ত আর পড়বে না, রক্ত তেমন আর বড়ও না মনে হয়। রক্ত সেবন করে না রক্ত হচ্ছে মাঝে সাথে শরীরটা হার্ড হলে দেখ ভিতরে ইনফেকশন আছে বলে রক্তটা আসে, বুঝেছেন ভাই? ভিতরে একটা কাটা ছিঁড়া আছে বলে রক্তটা আসে, না এতে তো রক্ত ভালো থাকার তার রক্ত বেরোবে না। ওটা ওনার খেতে করবেন। আর হচ্ছে গিয়ে মল দুধটা যে সরষের যে তেলটা আছে না, আমরা ব্যবহার করে হাতে মুখে আমরা ভর্তা মর্তা মাখিয়ে খাই, ওই তেলটা একটু নগিল দিয়ে মল ধরে চারিপাশে একটু লাগিয়ে দিতে পারেন। সেটা হচ্ছে কেন, ওষুধটা খেলে ওর ভিতরে যদি কোনো কষানি থাকে তাহলে ওটা ঠেলাতে বের করতে পারেন, দিলে পরে মল ধরে অন্য জায়গায় লাগলে থাকলে চুলকাতে পারে, বললেন কি? তার জন্য আমি একটু সতর্ক থাকবো আগে, তাই না? আবার বললেন ওটা যখন একটু সরষার তেল রাত্রিবেলা তখন ভাত টাত খেয়ে শুতে যাবে, তখন এটা টিস্যু দিয়ে বা কাপড় দিয়েই সুন্দর করে মল ধরটা যেন পানি না থাকে নিচে ফেলে একটু সরষার তেল নদীর মাথায় করে নিয়ে মল ধরে চারিপাশে লাগিয়ে দেবে। আর ওষুধটা খেয়ে প্রত্যেক দিনই সকালে খেতে হবে, মানে পরপর 3 দিন খেয়ে শেষ হবে, বুঝেছেন? টানা 3 দিন মাঝে কোনো গ্যাপ যাবে না। আর প্রত্যেক দিন তুমি খেয়ে সকালের খাবারটা যত দেরি করে খাবে তত দ্রুত এই রোগটা আল্লাহ তার দেহের দিকে বিদায় নেবে। কি কইছি ভাই? একবেলা ভাত না খেলে কি হবে, তাই না? আমার শরীর ভালো করার জন্য, হ্যাঁ এমন, হ্যাঁ।